আতিউর রাসূল, আমার বন্ধুকে মাইনা দেখায় দে, তোর ভাগ্য খুলা দিব। এই জন্যই তো বলছেন মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুকে মানলো সে যেন আমাকে মানলো। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানতে দেরি আমি হেদায়েতের মালা তোর গলায় পরায় দিতে দেরি করব না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ঘোষণা তো একটা দেন নাই। আজকে এই দুরবস্থা এই জন্যই তো ইমাম বুখারী লেখছেন মেইন প্রশ্ন একটা, কবরে গেলে জিজ্ঞাসা করবে কতটুকু তার রঙে রঙিন ছিল, কেন আমি কপাল তোমার খুলে দিছিলাম, কতটুকু তার আদর্শে আদর্শবান ছিল। আফসোস তো এইখানেই আজকে শুক্রবারের রাত্র, ঠিক না? কাল সকালে কি এখনই জুমাবার, সূর্য ডুবতে দেরি, জুমা শুরু হইতে দেরি হয় না, করে নাই, দেরি হয় নাই। কিন্তু আফসোস তো এখানেই একজনও নাই শুক্রবারে 1000 দুরূদ পড়ে, একজনও নাই, একজনও নাই। ডাইনে বামে আগে পিছে কেউ নাই। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আবেদন রাখছিলেন, অনুরোধ করছিলেন, আমাদের কাছে অনুরোধ করছিলেন, আবেদন রাখছিলেন, আমাদের কাছে হাত পাইতে চাইছিলেন, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। 1000 দুরূদ পড়ি না। বলেন দুরবস্থা হবে না তো হবে না কেন? কপাল তো বহুত বড় ছিল, আমি তো 2-4টা দেখাইলাম, সারা রাত্র দেখানো যায়। অহংকার করে বলতেছি না, কয়েক সেঞ্চুরি আমি পুরা করে দিতে পারবো বলতে বলতে, কারণ আমার নিশাই এটা। আমার কাছে পুঞ্জি 2টা আছে, আর কোন পুঞ্জি টুঞ্জি নাই। আল্লাহ, রাসূল আর আল্লাহ, বাস, আর কোন পুঞ্জি নাই। 1000 দুরূদ পড়ি না, হাউজে কাউসারে যে কিভাবে দাঁড়াবো? যদি বলে আমি তো আবেদন করে আসছিলাম, তুমি তো 1000 দুরূদ পড়লা না, 200 পড়লা না, 100 পড়লা না। কোন যুবক বলুক যে আমি শুক্রবারে 10 বার দুরূদ পড়ি, এতটুকু পড়লেই তো দুরূদ হয়ে যেত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ কমপ্লিট। 10 বার পড়লেও তো হইতো। কি করে হাউজে কাউসারে যে দাঁড়াবো? কি করে কিয়ামতের দিন সুপারিশের কথা বলবো? আর এই দুনিয়াতে কি করে ইজ্জতের সাথে থাকবো? নবীর আদর্শ ছেড়া দিছি, এই জন্যই তো দুরবস্থা। আসেন, আর লম্বা করতে চাইতেছি না, আর লম্বা করতে চাইতেছি না। আসেন, কথা অল্প হলেও যথেষ্ট হবে যদি দিলে গাইথা নিতে পারি। আসেন, রাস্তা এখনো খোলা আছে, যাত্রী কিন্তু আমরা, যাত্রা কিন্তু চলমান। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানির কারণে পাইছি, আমরা নাইলে পাইতাম না। কাঁদতে ছিলেন, জিবরিল আলাইহিস সালাম এসে বলছে সুসংবাদ নিয়ে আসছি। আল্লাহ জানে আপনি কাঁদেন কেন। বলছে জিবরিল কি সুসংবাদ নিয়ে আসছো? বলে ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারকির, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতের তওবা আল্লাহ কবুল করবে। কান্নার ভিতরে হাসি দিয়া বলছেন জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে। চোখের পানি তো 23 বছর শুকায় নাই। হুজুররা তো মানবে না আমার কথা মনে হয়। আমি লেখি না জালাল, আমি লেখি না, আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, জীবিত যতদিন ছিলেন চোখের পানি কিন্তু থামে নাই উম্মতের জন্য। আরো সে যায় আপনাকে আমাকে ভুলে নাই। নাহলে আপনার আত্মাহিয়াতের ভিতরে কোত্থেকে পড়েন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন? এটা কি আল্লাহর কথা? আল্লাহ বলছে নাকি? আল্লাহ তো বন্ধুকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি না চিৎকার দিয়ে বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমারে যতটুকু দিলেন আমি উম্মতের জন্য এতটুকু চাই আনিলাম। আমি তো উম্মতের কান্ডারি। আর সে যা বলেন নাই, কবরও তো আজকে বলতেছেন না, যাওয়ার সময় তো বলেন নাই, চোখে পানি তো ছিল। আবুল সামারকান্দি রহমতুল্লাহ লেখছেন
ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। উঠবেন আর ময়দান খালি দেখেই চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, জিবরিল উম্মত কই, ময়দান তো খালি। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ উঠে নাই। আপনারা আমাকে বলেন সত্য কইরা, ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য এই বাংলার জমিনে কত ছেলে এতিম হলো বলেন, কত মেয়ে বিধবা হলো বলেন, কত মার বুক খালি হলো বলেন, কত তাজা রক্ত এই মাটিতে ঝরলো বলেন।